স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সামারিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের যে সমস্ত অধ্যায়গুলি সিলেবাসের অন্তর্গত সেগুলি হলো পাতাবাহার বইটি থেকে তোমাদের থাকবে গল্প বুড়ো, বুনো হাঁস, দারোগা বাবু এবং হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, ওরে গৃহবাসী ও বিমলার অভিমান। ব্যাকরণ অর্থাৎ ভাষাভার থেকে তোমাদের থাকবে ব্যঞ্জন সন্ধি। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি। 1 গণিত 2 = 2। 1-1 বুনো হাঁসটার জখম হয়েছিল পায়ে, মুখে, ডানায় না শরীরে? সঠিক উত্তর হবে ডানায়। 1-2 দরবার শব্দটির অর্থ হলো দরজা, দোকান, দরগা না সভা? সঠিক উত্তর হবে সভা। 1-3 যার যত ফরমাস সব তুমি করো, ফরমাস মেনে কাজ করেছে অবনী, শ্যামী, বিমলা না শ্যামা? সঠিক উত্তর হবে বিমলা। 2 নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো, যে কোনো 4টি। 1 গণিত 4 = 4। 2-1 এতোয়া মুন্ডার কাহিনী গল্পে হাতিঘর গ্রামটির পূর্ব নাম কী ছিল? উত্তর শালগেড়িয়া। 2-2 গল্পবুড়ো কবিতায় কেশবতী নন্দিনী কোথায় বন্দী ছিলেন? উত্তর গল্পবুড়োর থলেতে। 2-3 বুনো হাঁস গল্পে জোয়ানদের তাঁবুতে বুনো হাঁসেরা কী খেত? উত্তর বুনো হাঁস দুটি জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি প্রভৃতি খেত। 2-4 ছেলেবেলা গল্পে লেখক কখন লুকিয়ে ছাদে উঠতেন? উত্তর দুপুরবেলায়। 2-5 বিমলার অভিমান কবিতায় ছাগলে কোন গাছ মুড়িয়ে দিয়েছিল? উত্তর নোটে গাছ। 3 ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি। 1 গণিত 2 = 2। 3-1 আচ্ছাদন শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো আ যুক্ত ছাদন, আ যুক্ত ছাদন না আচ্ছা যুক্ত দন না আচ যুক্ত ছাদন? সঠিক উত্তর হবে আ যুক্ত ছাদন। 3-2 খুব ভালো নিম্নরেখ পদটি বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়ার বিশেষণ না কোনোটিই নয়? সঠিক উত্তর হবে বিশেষণের বিশেষণ। 3-3 প্রদত্ত কোন পদটি অব্যয়ের উদাহরণ? ফুল, হাত, আর না সব? সঠিক উত্তর হবে আর। 4 নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, যে কোনো দুটি। 1 গণিত 2 = 2। 4-1 সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতি কাকে বলে? উত্তর উচ্চারণের সময় পদের মধ্যে অবস্থিত দুটি ভিন্ন ভিন্ন ব্যঞ্জনধ্বনি পরস্পর এক বা অপরের প্রভাবে প্রভাবিত হয়ে অল্প বিস্তার সমতা লাভ করে। এই প্রক্রিয়াকে ব্যঞ্জন সঙ্গতি বা সমীভবন বলে। 4-2 দুটি স্পর্শধ্বনির উদাহরণ দাও। উত্তর ক ও খ। 4-3 সর্বনাম কাকে বলে? উদাহরণ দাও। উত্তর বাক্যের মধ্যে বিশেষ্যের বদলে যে পদ ব্যবহার করা হয় তাকে বলে সর্বনাম, যেমন আমি একটি সর্বনাম পদ। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।